Well, everyone, আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্পিকিং এর ফিফথ ক্লাস। জাস্ট একটু আমাকে জানান, আমাকে ঠিকভাবে স্পষ্টভাবে শোনা যাচ্ছে অর নট। জি ম্যাম, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। সো আজকে আমার ফিফথ ক্লাসে স্পিকিং কি কি দেখবো সেটা আমরা আজকে একটু রিভিউ করি। সো আমরা কিন্তু ওয়ার্ম আপ সেশন পার্ট 1 পার্ট 2 সবই জানি, রাইট? অ্যান্ড অলরেডি আমরা একটা সলভিং ক্লাসও করেছি। সো আজকে দেখবো যে ওটাকে একটু মাস্টার কিভাবে করা যায়, অ্যান্ড আমরা আজকে ট্রাই করবো অ্যান্টিসিপেট করার, পার্টিসিপেট করার স্পিকিংয়ে। আমরা চুপ করে থাকবো না, আমরা একটু কথা বলা ট্রাই করবো, কারণ ভুল থেকে আমরা শিখবো। তো এখানে আমরা কি ভুল করতে এসেছি? সো লেটস গো, লেটস রিভিউ দ্য স্ট্রাকচার অফ ফর অ্যান্সারিং পার্ট 1। আমরা তো জানি, বাট তারপর আমরা যদি একটু রিভিউ করি। সো আমাদেরকে যদি স্টাডি নিয়ে কোয়েশ্চেন করা হয় ওয়ার্ম আপ সেশনে, হোম টাউন নিয়ে জিজ্ঞেস করার পরে বা আগে আমাদেরকে স্টাডি নিয়ে কোয়েশ্চেন করতে পারে, করতেই পারে অ্যাকচুয়ালি। স্টাডি হোম টাউন আমি বলেছি, এগুলো নিয়ে করবেই কোয়েশ্চেন্স। এটাকে কিভাবে আমরা অ্যান্সার করতে পারি? লাইক যদি আমাদেরকে অ্যাস্ক করে যে ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট, দ্য ফার্স্ট কোয়েশ্চেন তো এরকমই থাকতে পারে। তখন আমরা কি অনেক রকম ওয়েতেই এটাকে অ্যান্সার করতে পারি। লাইক আই এম ইন হোয়াট, আই এম আ স্টুডেন্ট। যদি আমরা এই স্ট্রাকচারে বলি, একটু মার্ক করি, আমরা স্ট্রাকচারে বলতে পারি, স্ট্রাকচারে বলতে পারি, এই স্ট্রাকচারে বলতে পারি। তো আমরা বলতে পারি আই এম আ ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা আমাদের ফার্স্ট লাইন হতে পারে। তারপর আমরা এঙ্গেজ করলাম আরো কিছু লাইন্স দিয়ে। তারপর আমরা কি করতে পারি, আই এম ইন মাই ফাইনাল ইয়ার, আল গ্রাজুয়েট ইন জুন। আমাদের তো এক একজনের এক এক রকম স্টাডিং ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, তো এখানে সব রকমের একটা অ্যান্সার দেওয়া আছে, যেটা আমাদের ইচ্ছা আমরা সেই ওয়েতে আমরা এখান থেকে পিক করে একটা স্ট্রাকচার পিক করে আমরা কথা বলতে পারি। আমরা এটা বলতে পারি ইটস মাই সেকেন্ড ইয়ার, আই হ্যাভ গট 2 ইয়ার্স টু গো। এটা একভাবে বলতে পারি। একটা কি বলতে পারি, আই এম স্টুডেন্ট টু বিকাম ডক্টর, আই এম স্টাডিং টু বিকাম ডক্টর। আপনি যদি একটা ইঞ্জিনিয়ারিং পড়ে থাকেন তাহলে আপনি বলতে পারেন আই এম স্টাডিং টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার অর আ ডক্টর অর আ টিচার, এনিথিং। বা যেটা সাবজেক্ট আপনি পড়ছেন, আমরা নর্মালি আই এম আ স্টুডেন্ট এটা বলার থেকে দিজ আর ফার বেটার ওয়ে টু স্পিক অ্যাবাউট দ্যাট ইউ আর স্টুডেন্ট। সো আমরা এখান থেকে একটু ডিফারেন্ট ওয়েতে একটু কথা বলতে পারি। আমরা এটা বলতে পারি লাইক রাইট নাও আই স্টাডি অ্যাট ইউনিভার্সিটি, তারপর ইউনিভার্সিটির নাম বললাম, সাবজেক্ট বললাম, ইন দ্যাট সাবজেক্ট। দ্যাটস হাউ উই উইল এক্সটেন্ড আওয়ার অ্যান্সার, বা আমরা শুরু করতে পারি আমাদের অ্যান্সার স্পিকিং স্টাডি নিয়ে। সো আমরা একটু যদি কোয়েশ্চেন রিভিউ করি এখন। সো দিস ইজ কোয়েশ্চেন্স, বাট আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর ইউ। সেটা হচ্ছে, আমাকে একটু বলবেন এখানে কি কোয়েশ্চেন্স ঠিক আছে? সিকোয়েন্সটা আমাদেরকে ফার্স্টে কি এটা জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করবে পরপর সিকোয়েন্সটা কি ঠিক আছে, নাকি ও এলোমেলো আছে? এলোমেলো মনে হচ্ছে সিকোয়েন্সটা। মিস আখি, আপনি একটু আমাকে কাইন্ডলি বলবেন। না, এলোমেলো আছে এখানে। ফার্স্ট কোশ্চেন আছে যে ইজ দেয়ার এনিথিং দ্যাট ইউ ডোন্ট লাইক, দেন আছে হোয়াই ডু ইউ চুজ দিস। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন হ্যাঁ এলোমেলো হ্যাঁ, যেহেতু আছে, ফার্স্ট ডিফারেন্ট। কোয়েশ্চেন কি হতে পারে তাহলে? এখান থেকে আপনাকে যে কোনো একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করবে স্টাডি নিয়ে, তো কি কোয়েশ্চেনটা ফার্স্ট কোয়েশ্চেন হিসেবে ফার্স্ট ধরা কোশ্চেন যেতে হতে পারে? পারে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। ইয়েস, ইউর রাইট। নেক্সট কি হতে পারে? সেকেন্ড জেনে গেল যে হোয়াট ডু আপনি ওয়ার্কার হোয়াট ডু ইউ স্টুডেন্ট। স্টাডি, হোয়াট ডু ইউ স্টাডি। দেন ইয়েস। আসতে পারে হোয়াই ডু ইউ চুজ দিস, হোয়াট ডু ইউ লাইক। নো, যখন জিজ্ঞেস No, করছে যে no, no, হোয়াট ডু no. ইউ Why স্টাডি, ইয়া why ইয়া, do you choose this? হোয়াই ডু Yes. ইউ চুজ দিস, তারপর এটা জিজ্ঞেস করবে, রাইট? Yeah. তারপরে আমাদের স্টাডি নিয়ে কিন্তু শেষ। তারপরে কি করতে পারে আমাদেরকে? লাইকিং Is নিয়ে there কোয়েশ্চেন করতে পারে। is there anything that you don't বাট like? বাট ডু নট লাইক, এই এই টাইপের কোয়েশ্চেন আগে কি লাইকিং এর প্রেফারেন্সটা আগে জেনে নেয়। তো এই দুটোর মধ্যে Yes. যখন কোয়েশ্চেন আসতে পারে, লাইকটা আগে জিজ্ঞেস করে, তারপর আপনাকে যেটা আপনি লাইক করছেন না, ইউ
ডোন্ট লাইক সেটা নিয়ে আস্ক করতে পারে। তো সিকোয়েন্সটা এখানে একটু এলোমেলো সাজানো, তার মানে কি আমাদেরকে একটা একটা অফকোর্স একটা ঠিক সিকোয়েন্স মেনটেন করে আমাদেরকে জিজ্ঞেস করবে, আমাদেরকে কি ওলট পালট ভাবে কোনো কিছুই অ্যাস্ক করা হবে না, কারণ আপনি স্টুডেন্ট অর ওয়ার্কিং পার্সন, এটা না জেনে তো আপনাকে জিজ্ঞেস করতে পারবে না যে হোয়াট ডু ইউ স্টাডি, রাইট? সো আমাদেরকে অফকোর্স এরকম একটা সিকোয়েন্স মেনটেন করে আমাদেরকে কোয়েশ্চেন করা হবে যে ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট। এটা একদম আপনার নাম জিজ্ঞেস করার পর পরেই এই কোয়েশ্চেনটা থ্রো করতে পারে, লাইক ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট, হোয়াট ডু ইউ স্টাডি। তার মানে কি, তাহলে স্টাডি, হোম টাউন, এই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার্স আমাদেরকে খুবই প্রোফাউন্ডলি দিতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আই থিঙ্ক আমরা সিকোয়েন্সটা বলে দিয়েছি অলরেডি, সিকোয়েন্সটা আমাদের ঠিক ছিল। মিস আখি, ভেরি গুড, ওয়েল ডান। আপনি তাহলে পার্ট ওয়ানের সিকোয়েন্সটা, প্রবলেমটা ধরতে পেরেছেন। তার মানে কি আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে এটা করবেই, এভাবেই কোয়েশ্চেন করবে, আমাদেরকে প্যাটার্ন বুঝতে হবে। ওয়েল, সো এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। আই হোপ আমরা সবাই পার্ট ওয়ানের এই সিকোয়েন্সের ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপরে কি করতো আমাদেরকে, পার্ট ওয়ানের ওয়ার্ম আপ সেশনের পরে টপিক ওয়ান অ্যান্ড টপিক টু, মানে দুইটা ডিফারেন্ট টপিকে কোয়েশ্চেন্স করতো। এটা ইট ক্যান বি লাইক, ইট ক্যান বি অ্যাবাউট কালার্স, ইট ক্যান বি অ্যাবাউট ইন্টারনেট, সিনেমা হতে পারে, ব্রেকফাস্ট হতে পারে, এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে করতে পারে। তার মানে আমাদেরকে অনেক বেশি বেশি কি করতে হবে, পার্ট মানে যত টপিক আছে সব কিছুর কোয়েশ্চেন্সের সাথে আমাদের নিজেদেরকে ফ্যামিলারাইজ করে এই কোয়েশ্চেনের আনসারগুলো আমাদেরকে প্র্যাকটিস করে আমাদের মাইন্ডে অলরেডি রেডি রাখতে হবে। কারণ যাতে আমাদেরকে যখনই আস্ক করা হয় আমরা যাতে মাম্বলিং না করি, আইডিয়া জেনারেশন নিয়ে যাতে কোনো প্রবলেম না হয়। প্রবলেম হলে কি হতে পারে, বড়জোর ফ্লুয়েন্সি অ্যান্ড বাদ বাকি জিনিস। তো এই আমাদের যদি আইডিয়া জেনারেশনস, ভোক্যাব যদি থাকে, তখন ন্যাচারালি স্পিকিংয়ে ন্যাচারালি কথা বলা কোনো ব্যাপারই না। তো আমাদেরকে কি আর একটু প্রিপারেশনটা কিভাবে নিয়ে রাখতে হবে, পার্ট ওয়ানের টপিকগুলোর সাথে নিজেদেরকে পরিচিত করা, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার পার্ট ওয়ানের জন্য। ওয়েল, সো আমরা যদি নেক্সট একটু যাই, যে নাও লেটস লিসেন আ রেকর্ডিং, একটা রেকর্ডিং শোনা যাক এখান থেকে। আমরা একটু চলে যাই রেকর্ডিং সেশনে। I was more keen on math. সো এখানে একটু কথা বলবে একজন, তার আই গেস তার পরিচয় জানাচ্ছে। তো দেখি আমরা শুনে কি বলে, আর আমরা ট্রাই করবো একটু বোঝার যে কি বলছে, একটু আমরা অ্যাটেনটিভলি শুনবো ব্যাপারটা। Track 15. My name's Mubarak, and I'm from the United Arab Emirates. My favourite subject at school was maths. I really loved it, I think primarily because I liked being able to use logic to work out answers, rather than having to speculate and theorise, as you often do in art subjects. I went on to study for bachelor's and master's degrees, both in mechanical engineering, at Leeds University in England. I chose that subject because, although I was more keen on maths, engineering is more practical. My decision to study in Britain was motivated by the high prestige of British qualifications back in my home country. The tuition fees are very high for foreign students, but my family paid them for me. I found the course very challenging. English is, of course, not my mother tongue, so I found some of the lectures and seminars hard to follow. As a result, I failed my first-year exams. I had to retake them all. ওয়েল, আই থিঙ্ক ইটস এনাফ বোঝার জন্য সে কি নিয়ে কথা বললো এতক্ষণ। সো মিস তামান্না, প্লিজ টেল মি, এতক্ষণ সে কি বলেছে, আপনি কি বুঝতে পেরেছেন? Well, I don't think she's here. Nureem, could you cooperate and tell me আপনি কি বুঝতে পেরেছেন এতক্ষণ রেকর্ডিংটা শুনে? Yes, ma'am. আপনি কি রেকর্ডিংটা শুনেছেন এতক্ষণ যে কথা বললো একজন ভয়েস? Uh, जी मैम। যা, সো আপনি কি কিছু বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলেছে, হোয়াট ওয়াজ দ্য টপিক অ্যাবাউট? Yes, ma'am. Can you speak this again?
Well, I asked you something that এখানে একটু আগে যে রেকর্ডিংটা আমি প্লে করেছিলাম, what was about? এখানে হচ্ছে প্রথমে হচ্ছে তিনি গ্রিটিংস দিয়েছে, তারপরে হচ্ছে তার নিজের পরিচয়, নিজের নেম বলেছে, দেন সে কোত্থেকে কোন দেশে বসবাস করছে, তারপরে হচ্ছে সে Yes, yes, তার yes, yes. দেন Yes, হচ্ছে that's enough, আপনার that's enough. তার সাবজেক্ট নিয়ে ওয়েল সো আপনি বুঝতে পেরেছেন তো এখানে কি আমরা প্যাটার্নটা খেয়াল করেছি সে কিভাবে কোন ফ্লোতে কথা বলছিল, একটা ইন্টোনেশন একটা পিচ ছিল রাইট, সে শুরুতেই জাস্ট ওয়েল আম স্টুডেন্ট এভাবে সে শুরু করেনি, আমরা বাঙালিরা যেভাবে কথা বলে থাকি, তার কি একটা পিচ ছিল, একটা পিচ বলতে সে একটা স্পেসে কথা বলছিল, তার স্পিডটাকে আমরা খেয়াল করেছিলাম, সে স্লোলি শুরু করতে করতে আস্তে আস্তে কি তার ইন্টোনেশন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, তো এখানে কি একটা কথা বলার মাধুর্য থাকে যেটা সেটা কিন্তু আমরা বুঝতে জি পারছি। না, একটা বাট সিকোয়েন্স ছিল। ইয়া সিকোয়েন্স ছিল। সো আমরা কি করব, এই ভিডিওটাকে একটু দেখে নেই। আমি এটা লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আপনারা কি করবেন, এইভাবে এদেরকে ট্রাই টু মিমিক দেম। আমরা যদি নেটিভ স্পিকার্স বা যারা নেটিভ স্পিকার্স না বাট অ্যাট লিস্ট দে ক্যান মিমিক দেম ভেরি গুড, লাইক আমরা যেভাবে কথা বলি এর থেকেও বেটারলি যারা আরো সুন্দর করে কথা বলতে পারে তাদের কথাগুলো যদি আমরা মিমিক করি, যাদের ইন্টোনেশন ইজ গুড, ইন্টোনেশন ইজ পারফেক্ট, পিচ ইজ পারফেক্ট, আমরা যদি এইভাবে তাদেরকে মিমিক করি আমাদের যেই প্রনাউন্সিয়েশন, আমাদের যে অ্যাকসেন্ট এটা ডেভেলপ করবে। অ্যাট দ্য সেম টাইম আমরা ভোক্যাব শিখতে পারবো নতুন নতুন। সো ইটস আ ভেরি হেল্পফুল দ্যাট, এটা খুবই একটা গুড প্র্যাকটিস যেটা আপনাকে সব দিক থেকে বেনিফিশিয়াল করছে। লাইক আপনি ভোক্যাবুলারি শিখতে পারছেন, আপনার ফ্লুয়েন্সি বিল্ড আপ হচ্ছে, আপনার ইন্টোনেশন সব থেকে বড় ব্যাপার যেটা, যে আমাদের পিচ অ্যান্ড ইন্টোনেশন এটা কিন্তু আমরা জাস্ট নর্মাল স্পিকিংয়ে এটা করে করে কিন্তু করতে পারবো না, কাজ আমরা নেটিভ স্পিকার্স না, আমরা বাঙালি। আমরা যেভাবে কথা বলবো আমাদের কথা আমরা কি করি, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে করে কথা বলি আমাদের ব্রেইনে। তো আমাদের জন্য কি এটা এতটা ইজিয়ার না যে আমাদের ইন্টোনেশনটা ঠিক করা। বাট আপনি যদি ন্যাচারাল সাউন্ড করতে চান আইএলটিএস স্পিকিংয়ে, রাদার দেন মেমোরাইজড অ্যান্সার বলছেন অর এনিথিং এলস, তখন আপনার কিন্তু এই প্র্যাকটিসটা আপনাকে হেল্প করবে স্বাভাবিক আপনার বলেন, ইন্টোনেশন। তিনি একটু কম দিতে বলুন। Just a moment. Intonation and other things help করতে, because at the same time আপনি vocab যেরকম বিল্ড আপ করতে পারবেন এটা এভাবে প্র্যাকটিস করে, এদেরকে মিমিক করে, অ্যাট দ্য সেম টাইম একটা ওয়ে থাকে, ওয়ে অফ স্পিকিং আপনার কিন্তু আর 10টা মানুষের থেকে অনেক বেশি অ্যাডভান্স লাগবে, অনেক বেশি বেটার লাগবে। সো আমাদের কাছে কি পার্ট ওয়ানের জন্য আমরা এরকম রেকর্ডিং শুনে শুনে কিছু না, জাস্ট ইটস আ ভেরি সিম্পল থিং, আপনি ইউটিউব ছাড়বেন, এই রেকর্ডিংটা ছাড়বেন, ও যা বলছে আপনি জাস্ট কষ্ট করে রিপিট করবেন তার মতো করে, দ্যাটস দ্য অনলি জব টু ডু। তারপরে কি এটা 3-4 বার রিপিট করার পরে একটা উইক, 2টা উইক প্র্যাকটিস করার পরে দেখবেন যে আপনি 2টা উইকের আগের থেকে আপনি যখন নিজের ভয়েসটা শুনছেন বা রেকর্ড করে শুনছেন, আপনি এখন একটা রেকর্ডিং আপনার নিজের জন্য করে রাখবেন, একটা পার্ট ওয়ান কোয়েশ্চেন সলভ করে 2টা উইক এই প্র্যাকটিস সেশন করার পরে আপনি রেকর্ডিংটা শুনবেন, দেখবেন আকাশ পাতাল তফাৎ দেখতে পাচ্ছেন। আপনার নিজের ইন্টোনেশন, আপনার স্পেস, সব কিছু খুবই ভালোভাবে ডেভেলপ করছে। সো আমি সবাইকে সাজেস্ট করবো এই প্র্যাকটিসটা করার আপনাদের বাসায় অবশ্যই অবশ্যই। সো লেটস মুভ অন। আই থিঙ্ক পার্ট ওয়ান এটার থেকে বেশি আর কিছু এখন আপাতত নেই বলার, আমরা একটু সামনে আগিয়ে দেখি কি আছে। ওয়েল, এখানে একটা পিকচার আছে, আমরা কি একটু ব্লারি ব্লারি দেখছি? No, it looks sounds good. ওকে, সো এখানে কি দেখা ম্যাম, যায়? কয়েকটা পিকচার একটু শো যা মানে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না বলতে বোঝা কি যাচ্ছে, আমরা কি বুঝতে পারছি হ্যাঁ, বোঝা ক্যারেক্টার? যাচ্ছে। হ্যাঁ, ইয়া বোঝা ইয়া ইয়া, যাচ্ছে। বোঝা গেলেই হবে অ্যাকচুয়ালি, এর থেকে ভালো কোয়ালিটি আই এম সো সরি আমি এখন দিতে পারছি না আপনাদেরকে। তো ওকে। যেহেতু বোঝা যাচ্ছে আমরা একটু ট্রাই করি বোঝার এখানে কি হচ্ছে। এটা সিকোয়েন্স, তো এখানে প্রথম পিকচারটাতে কি দেখতে পাচ্ছি আমরা? দুটি বাচ্চা, যদি তার বাবার সাথে ইয়েস, খাচ্ছে। খাচ্ছে, ইয়া, খাচ্ছে বলতে কি আমরা বলতে পারি এটা সকাল ধরে নিতে পারি, একটা দিনের শুরু ধরে নিতে পারি। তো যদি এটা একটা দিনের শুরু ধরি তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা ব্রেকফাস্ট,
খাচ্ছে ঠিক আছে, বাট হোয়াট, লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট? তো ব্রেকফাস্ট ধরে নিই, ব্রেকফাস্ট ধরে নেই। তারপরে সে তার বাবার সাথে ব্রেকফাস্ট করলো, এটা শেষ। তারপরে কি করছে? খেলাধুলা করছে। খেলাধুলা করছে রং তুলি দিয়ে তার ফ্রেন্ডের সাথে। আই গেস মনে হচ্ছে ফ্রেন্ড অর ব্রাদার সিস্টার কিছু একটা হবে। সে খেলছে, এতটুকু বুঝতে পারছি আমরা, রাইট? তারপরে থার্ড পিকচারে কি হলো? এখানে কি? ক্লাসরুম। ইয়া ইয়া, স্কুলে ক্লাসরুম। ক্লাসরুমে ইয়েস ইয়েস, ক্লাসরুম মনে হচ্ছে, এটা টিচার মনে হচ্ছে, বেশ কয়েকজন স্টুডেন্টস বসে আছে, তার মানে কি ক্লাসরুমে টিচিং চলছে, পড়াশোনা চলছে, লাইক একটা লাইভ ক্লাস চলছে। নেক্সট ফোর্থ কি হচ্ছে এখানে? সবাই হাসছে, আর কিছু তো বোঝা যাচ্ছে না, রাইট? সবাই খালি হাসছে, তার মানে কেউ জোক ক্র্যাক করেছে, কিছু একটা, একটা ফানি মোমেন্ট চলছে আই গেস, এর থেকে বেশি আর কি। বা কেউ আড্ডা দিচ্ছে, এরকম কিছু। ওয়েল, এই পিকচারে কি মনে হয়? ম্যাম এখানে হচ্ছে একজনের পিক তুলছে, একজন হুইল চেয়ারে বসে আছে। ওকে, ওয়েল আমরা হুইল চেয়ারটাকে ডাউন করে দিই, আমরা ভাবি এটা একটা নর্মাল মেয়ে। ওকে। তারা কোথাও ঘুরতে গিয়েছে, গিয়ে ছবি উঠাচ্ছে। ইয়াস, ঘুরতে গিয়ে ছবি ওঠাচ্ছে, পিকচার আর কি, পিকচার ক্লিকিং সেশন চলছে। ওয়েল, নেক্সট, লাস্ট ওয়ান, লাস্ট সেকেন্ড ওয়ান, এখানে কি আছে? এখানে যে সবাই খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, এরকমই মনে হচ্ছে, রাইট? পার্কে গিয়েছে। পার্কে, ইয়াস, পার্কে গিয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, সেম থিং আই গেস, পিকচারই তুলছে। ওয়েল, তো এখানে যা যা আমরা বলা বলি করলাম, আমরা একটু এটার সেন্টেন্সেস গুলো দেখি। আমি কিছু সেন্টেন্সেস রেডি করেছি ফর ইউ গাইজ। সো ইয়া, বাংলাতে কিছু সেন্টেন্সেস এখানে লেখা আছে যে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, আমার পরিবারের অন্যদের সাথে সকালের নাস্তা শেষ করেছিলাম। হ্যাঁ, আমরা তাহলে ঠিক গেস করেছি। খুব সুন্দর একটি স্কুল বিল্ডিং দেখতে পেয়েছিলাম। ওয়েল, এখানে কোনো স্কুল ছিল না, তো আই গেস আমরা স্কিপ করেছি, ক্লাসরুম দেখিয়ে দিয়েছে, তার মানে তার এর আগে সে স্কুল দেখেছিল। ওয়েল, স্কুল গেট খুব সুন্দর ছিল, সুন্দর করে সাজানো হয়েছিল। ওকে, স্কুলের বড় ভাইয়েরা ফুল নিয়ে আমাদেরকে স্বাগত জানিয়েছিল। এটা খুব মনে হচ্ছে না যে ফার্স্ট ডে সামথিং, স্বাগত মানে ওয়েলকাম মানে কি, তাও আমার একটা ফার্স্ট ডে ছিল স্কুলের, আই হোপ। তারপর কি? ক্লাসরুমে আমি এক বন্ধুর সাথে পরিচিত হয়েছিলাম। আই গেস এটাই সেই বন্ধুটা যার সাথে খেলাধুলা করছে, ইফ আই এম নট রং। আমি সবার হয়ে একটি ভাষণ দিয়েছিলাম। ভাষণ মানে স্পিচ, যেটা বাংলাতে ভাষণ। ওয়েল, আমরা এখানে একটু মিস্টেক আছে স্পেলিং। আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গিয়েছিলাম হবে। Who wrote this? Well, আমাদেরকে স্ন্যাক্স খেতে দেয়া হয়েছিল। সন্ধ্যায় চমৎকার অনুষ্ঠান হয়েছিল। Well, এটা পুরো একটা ডের স্টোরি মনে হচ্ছে, যেটা আমরা একটু, আই থিঙ্ক, এত ছড়ানো ছেটানো ব্যাপারটা, যেরকম আমরা কথা বলি, আমরা একটু স্ট্রাকচার দিয়ে আমরা একটু সুন্দর করে আমরা ট্রাই করবো পরে একটু বলার। আপাতত এখানে যা যা লিখেছি, এটাকে একটা ইংলিশে ট্রান্সলেট করি। জাস্ট কিচ্ছু না, সিম্পল টেন্সেস এগুলো সব, এই সব সিম্পল টেন্সেসগুলো আমরা কি করবো, একটু জাস্ট ইংলিশে ট্রান্সলেট করবো বাংলা দেখে দেখে। সো এটা করার জন্য আই নিড ইয়োর হেল্প। তো কে আসবে? I woke up early in the morning, then took breakfast with ওয়েল, মিস্টার অনিক, ইউর নট ক্লিয়ারলি অডিয়েবল, অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, সো আই নিড টু মিউট ইউ। সো কে আসতে চায়? ওয়েল, আমি নাম বলছি, যে আসতে চান কাইন্ডলি রেজ ইউর ভয়েস। তামান্না। I am early to rise in the morning. উম, এটা কি হলো আসলে? আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। ফার্স্ট অফ অল, আমরা একটা সেন্টেন্সকে যখন ট্রান্সলেট করতে যাব, আমরা সবার আগে কি দেখবো? সবার আগে আমরা দেখবো টেন্স, রাইট? তো এটা কি টেন্সে আছে? উঠেছিলাম। Past tense. পাস্ট টেন্স। তো আপনার ভার্ব help কি হবে? সবকিছু পাস্টে হবে, রাইট? I help was.
হেল্প করি। নো স্যার, এখন হেল্প করতে হবে না, আমি আপনাকে যখন ডাকবো আপনি তখন হেল্প করবেন, ওনাকে এখন নিজে নিজে বলতে হবে, এটাই তার সব থেকে বড় হেল্প। ওয়েল, মিস তামান্না, আপনি তাহলে একটু বলুন কাইন্ডলি, তাহলে আপনার ভার্ব যেটা থাকবে ইংলিশে সেটা কি হবে, পাস্টে হবে। সো এখন আপনি একটু আবার চেষ্টা করেন। I was rise in the early in the morning. আই ওয়াজ রাইস তো হয় না, আমরা যদি নর্মালি একটা সেন্টেন্স মেক করি Rise, আমাদের কি প্রথমে থাকবে একটা সাবজেক্ট, rise, একটা ভার্ব, rise. অবজেক্ট। তো ওয়াজ আর রাইস কি একসাথে হবে? আপনার রাইসটাকে তো আপনাকে কি করতে হবে, পাস্ট Verb. করতে হবে, যেহেতু এখানে আপনার রাইসটা যেটা এটাই ভার্ব, তো এটাকে আপনি যখন পাস্ট করবেন তখন কি হবে? রোজ হবে, Rose. রাইস, রোজ, রোজেন, রাইট? রাইজেন, Mm, রোজেন বলছি, আমি ভেরি সরি। সো তো এখানে আমি যদি আরেকটা ওয়ার্ড ইউজ করি, ওয়েক আপ, বা এই ওয়েক আপের কথাটাকে যদি আমরা এখন পাস্ট করি তাহলে কি হবে? আই woke up early in the woke up. morning, আই woke up early in the morning। তাহলে কি আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, তো তার মানে আপনাকে কি করতে হবে, আপনি রাইট ডাউন করে রাখেন, আপনাকে টেন্স নিয়ে একটু কাজ করতে হবে, যেহেতু আপনার বেসিকে টেন্সের আই গেস প্রবলেম হচ্ছে। সো টেন্স ক্লিয়ার থাকতে হবে। আইএলস এসে আমরা এখানে কিন্তু গ্রামার, আমরা অনেকেই অনেক কিছুতে পারবো না, ওগুলো কি করতে হবে আমাদের, আইএলস, আমরা আইএলস এর টেকনিক শিখতে শিখতে কি করবো, আমাদের বেসিকগুলো আমাদের নিজেদেরকে, যেখানে যার প্রবলেম, কারোর টেন্সে প্রবলেম, কারোর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারোর পার্ট অফ স্পিচ, বা আরো যা যা আছে আমাদের, ভ্যারাইটি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অনেকের সব তো, সবার তো একরকম প্রবলেম থাকে না, এক একজনের এক এক রকম থাকে, আমরা ওগুলো কি নিজেরা নিজেরা সর্ট করতে থাকবো। বিকজ আইএলস পড়তে এসে, আইএলস এর স্পিকিং রিডিং শিখতে এসে যদি আমরা বেসিক গ্রামার ঠিকভাবে না জানি, আমাদের জন্য এর থেকে বড় স্ট্রাগল আর কিছু নেই, আমাদেরকে অনেক তাহলে স্ট্রাগল করতে হবে। সো আমরা কি করব, এইসব জিনিসগুলো নিজের থেকে সর্ট আউট করে তারপরে আমরা অ্যাট দ্য সেম টাইম এগুলো শিখতে থাকবো। সো নেক্সট লাইন, থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং তামান্না। নেক্সট, মোহাম্মদ মুরাদ আলী, প্লিজ আপনি, ইউ আর ভেরি ইন্টারেস্টেড ইট সিমস, সো প্লিজ টেল মি, নাম্বার টু কি হবে? আমার পরিবারের অন্যদের সাথে সকালের নাস্তা শেষ করেছিলাম। I finished my breakfast with all of my members. ইয়াস, ফ্যামিলি মেম্বার্স, ওয়ান অফ দ্য তো হবে না, আপনি কি ওয়ান অফ দ্য বলেছেন না অল অফ দ্য? আমি আই থিঙ্ক আই, Members. কাইন্ডলি প্লিজ রিপিট ইউর সেন্টেন্স। I finished my breakfast with all of my family members. ইয়াস, ওয়েল, সো আপনার এটা হয়েছে। তো এইভাবে আমরা কি করব, ইচ অ্যান্ড এভরি সেন্টেন্সেস গুলো যদি একটু দেখি ট্রান্সলেট করার ব্যাপারটা। সো হিয়ার ইজ দ্য ট্রান্সলেটেড ভার্সন। I woke up very early in the morning. I finished breakfast with the other members of my family, যেটা আমরা অল বলেছি, এখানে হবে আদার। কারণ কেন এখানে অন্যদের কথা লিখেছি, সবার কথা বলিনি। তো এই যে ছোট ছোট মিস্টেকগুলো, এগুলো করা যাবে না। নেক্সট, নাম্বার থ্রি, আই স আ ভেরি বিউটিফুল স্কুল বিল্ডিং, যেটা কি ছিল, আমি খুব সুন্দর একটি স্কুল বিল্ডিং দেখতে পেয়েছিলাম। দ্য স্কুল গেট ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড, সুন্দর করে সাজানো ছিল। দ্য ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড, এটাও পাস্ট। দ্য সিনিয়র স্টুডেন্টস অফ দ্য স্কুল ওয়েলকামড আস উইথ ফ্লাওয়ার্স, আমাদের যে বড় ভাইয়েরা ছিল, বড় স্টুডেন্টসটাকে, ভাইয়েরাদেরকে আমরা সিনিয়র স্টুডেন্টস বলছি স্কুলের, তারা আমাদেরকে স্বাগত জানিয়েছিল ফুল দিয়ে। এটা এটা কি সুন্দর, জাস্ট উইথ ফ্লাওয়ার্স দিলে কি সেন্টেন্সটা পুরোপুরি মানেটা ঠিক হয়ে যায়। তারপরে কি, নাম্বার সিক্স, ইন দ্য ক্লাসরুম আই গট অ্যাকোয়েন্টেড উইথ আ ফ্রেন্ড, আমি একটা ফ্রেন্ডের সাথে পরিচিত, আমরা এখানে ইন্ট্রোডিউসডও ইউজ করতে পারি অ্যাট দ্য সেম টাইম। তারপরে কি, আই গেভ আ স্পিচ অন বিহাফ অফ এভরিওয়ান, আমি সবার পক্ষ থেকে একটি স্পিচ ডেলিভার করেছিলাম, রাইট? তো আই গেভ আ স্পিচের জায়গায় ডেলিভার আ স্পিচ, এটাও বলা যেতে পারে। তারপরে কি, টুগেদার উই অল স্যাং দ্য ন্যাশনাল অ্যান্থেম, আমরা একসাথে সবার একসাথে কি করেছিলাম, ন্যাশনাল অ্যান্থেম গিয়েছিলাম। তারপরে উই ওয়ার গিভেন স্ন্যাক্স টু ইট, আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। লাস্ট বা নট দি লিস্ট, যে লাইনটা, ইন দ্য ইভিনিং দেয়ার ওয়াজ আ ওয়ান্ডারফুল প্রোগ্রাম, বলে কি আমরা শেষ করলাম। তো এটা মনে হচ্ছে কি সকালের শুরু থেকে শেষ পর্যন্ত হোল ডেতে কি হয়েছে এটার একটা
কি ডিসক্রিমিনেশন। সো বাট এখানে তো সবকিছুই আমরা কি সিম্পল টেন্সে দেখেছি, বাট আমাদের আইএলসে আমরা এটা কি আমাদের যখন একটা কিউ কার্ড বা কিছু একটা কোয়েশ্চেন বলবো আমরা মাথায় আমাদের সবার আগে কি আসে, এই বাংলা কথাগুলো আসে। সবকিছু বাংলা কথাগুলো মাথায় আসে, যারা খুব বেশি অভ্যস্ত হয়ে যায়নি এখনো ইংলিশে তাদের কাছে কি সবার আগে বাংলা কথাগুলো আসে, তারপরে আমরা কি করি মাথায় সাথে সাথে এটাকে সেকেন্ডে ট্রান্সলেট করি, তারপরে আমাদের কি মাউথে আসে, দেন আমরা ডেলিভার করি। সো বাট এগুলো আমাদের আসার পরে আমরা অনেকেই আছি যারা কি বড় বড় সেন্টেন্সেস বলতে অভ্যস্ত নই এবং পারছি না, কি বলবো শুরুই করতে পারছি না স্পিকিং। তাদের জন্য কি বেস্ট ওয়ে আগে আমরা স্পিকিং এর জন্য সিম্পল সেন্টেন্সেস গুলো কথা বলা শুরু করব, তারপরে যখন ওটাতে অভ্যস্ত হয়ে যাব তখন আমরা কি করব কমপ্লেক্স সেন্টেন্স বানানো ট্রাই করব। বাট হাউ টু মেক কমপ্লেক্স স্ট্রাকচার্স অ্যাজ অনলি সিম্পল সেন্টেন্সেস আর নট গুড এনাফ। কারণ শুধু সিম্পল সেন্টেন্সেস দিয়ে আপনি কখনো একটি ভালো স্কোর অ্যাকোয়ার করতে পারবেন না। ফর অবটেইনিং আ গুড স্কোর আপনাকে কি ভ্যারাইটিস জানতে হবে, ডাইভার্স হতে হবে, ডাইভার্সিটি আনতে হবে আপনার স্পিচে। তো এটার জন্য আমাদেরকে কি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচেস ফলো করতেই হবে। দেয়ার ইজ নো স্কেপ। সো here is a here is a structure for your complex sentence structure sentences. ফর এক্সাম্পল এখানে আমি কিছু কি লিখেছি, কিছু কিছু ওয়ার্ডস আছে যেটা দিয়ে কি আমরা অ্যাডাপ্ট করে করে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারি। যেমন ডিসপাইট, বিকজ অফ, ওয়্যার, হু, সো, বাট, অলদো, বিকজ, উইচ। আই থিঙ্ক এটা নিয়ে আমি আগেও ডিসকাস করেছি, বাট আজকে আমরা একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করব, আমরা একটু রিয়েল প্র্যাকটিস যেটা আছে সেটা করব। সো ডিসপাইট মানে কি কে জানে? স্প্রাইট মানে সত্ত্বেও। সত্ত্বেও। সো কুড ইউ প্লিজ মেক আ সেন্টেন্স ফর মি ডিসপাইট দিয়ে? কি বললেন একটু আগে ডিসপাইট কথাটা? ইয়েস প্লিজ। Despite despite of uh, despite of taking the breakfast, I made a late. ইউ মেড আ লেট। না না না, আপনি হয়তো বলতে চাচ্ছেন যে ব্রেকফাস্ট তাড়াতাড়ি খাওয়ার পরেও আমি লেট করেছিলাম। আমি লেট করেছি, yes. ওয়েল, তো আই মেড আ লেট তো হবে না, আমি লেট করেছিলাম। সো লেট করেছিলাম অ্যাকচুয়ালি না, আমি লেট হয়ে গিয়েছিলাম, ব্যাপারটা তো এরকম হয়। তো আই ওয়াজ লেট, রাইট? তো কি Yes, দিস, I I was late. So despite eating my breakfast, but despite having my breakfast early, I couldn't make the time. এটা বলতে পারি, এটা একটা এক্সপ্রেশন। আর যদি বলতে চাই না আমি লেট হয়ে গিয়েছি, আই ওয়াজ লেট, দ্যাটস ইট। এই পাশে একটা সেন্টেন্স, এই পাশে একটা সেন্টেন্স, মাঝখানে কি ডিসপাইট। অর ডিসপাইট আগেও দিতে পারেন, যেটার সাথে যেটা রিজন আর কি সেটার সাথে আমরা এই ওয়ার্ডসগুলো ইউজ করি। তো ডিসপাইট মানে সত্ত্বেও, এখানে আমি লিখেছি আই এনজয় লার্নিং ডট ডট ডিসপাইট ডট ডট ডট। সো এখানে আই এনজয় লার্নিং কি বলা যায়? জাস্ট আ মোমেন্ট। ওয়েল, সো আমরা বলতে পারি আই এনজয় লার্নিং ইংলিশ or maths. I enjoy learning maths despite it is very tough to practice. বলা যায় এটা অনেক কঠিন, প্র্যাকটিস করতে অনেক কঠিন হওয়ার সত্ত্বেও আই আই এনজয় ইট, কারণ কি ভালো লাগে, তাই না? সো নেক্সট ওয়ান, আইড লাইক টু গো টু সামথিং বা সামওয়্যার বিকজ অফ সামথিং। তো এখানে কি বলা যায়? I'd like to go to school because of learning something new. Yeah, absolutely. Learning something new or um, acquiring knowledge, because of acquiring knowledge. এটা হতে পারে obtaining knowledge, কি নলেজ গ্যাদার করার জন্য আমি হচ্ছে চাই জ্ঞান, জ্ঞান পিপাসু এটাও বলা যায়। বিকজ আমার জ্ঞান পিপাসু মানে কি জানি বাংলাতে, বাংলা কথাটা জ্ঞান পিপাসু মানে কি, যে নলেজেবল, রাইট? সো বিকজ অফ বিং আ উইজার, wiser, or because of I want, because of my passion, এটাও বলা যায়। I'd like to go to school because of my passion, or I like to go to shopping because of it's giving me pleasure, হতে পারে।
সো নেক্সট ওয়ান, আই নো আ লাভলি প্লেস। আমি একটা খুব সুন্দর প্লেস চিনি, ওয়্যার, এখন এটাকে আমরা একটু বড় করব, ওয়্যার কি, ওয়্যার আই ফাইন্ড পিস, ওয়্যার আই ফাইন্ড ট্র্যাঙ্কুয়ালিটি। হতে পারে আমি একটা সুন্দর জায়গা জানি যেখানে কি আমি শান্তি খুঁজে পাই। এভাবে আমরা প্রত্যেকটা অ্যান্সার কিন্তু এভাবে একটা ছোট্ট অ্যান্সার জিজ্ঞেস করলে কি করব, এগুলো দিয়ে আমরা কি কমপ্লেক্স করব? তো আমাদের কাজ থাকবে যারা কমপ্লেক্স সেন্টেন্সেস মেক করতে পারি না, এই সুন্দর ব্যাপারটা এখানে যেটা আছে, আমরা এটা দেখে দেখে জাস্ট কি করব, আই এনজয় লার্নিং লিখেছি, আই প্রেফার দিয়ে কিছু বলবো। এখানে যা আছে ওটাকে সুইচ আপ করে করে এই ওয়ার্ডস দিয়ে কথা বলা ট্রাই করব। তাহলে দেখবো আমাদের আস্তে আস্তে কমপ্লেক্স সেন্টেন্স বিল্ড আপের যে ব্যাপারটা থাকছে এটা অনেকটুকু গ্রো করে যাবে। তো এখানে অলদো মানে কি, অলদো অ্যান্ড ডিসপাইট একই কথা। অলদো অ্যাকচুয়ালি মানে যদিও, ডিসপাইট মানে সত্ত্বেও, মানে একই মিনিং অ্যাকোয়ার করে। তারপরে বাট মানে আমরা সবাই জানি, কিন্তু, সো মানে সুতরাং, হু মানে যে, এখানে বোঝায় কে না, কিন্তু এখানে কিন্তু যে বোঝায় যে মাই ফার্স্ট টিচার who is an entrepreneur as well, or who is a businessman as well, or my first teacher who was my mother, তো কি যে আমার মা ছিলেন। তো এখানে কিন্তু কে কথাটা হয় না, যখন সেন্টেন্সের মাঝখানে আমরা হুটা দেই এটা কিন্তু যে হয়ে যায়। সো আই হোপ উই নো দ্যাট থিং। লাস্ট বা নট দি লিস্ট, ইফ থাকলে ইফ দিয়ে কি যদি এটা হয়, তো আই থিঙ্ক এই ওয়ার্ডসের মিনিংগুলো আমরা জানি, জাস্ট আপনাদেরকে বলে দিলাম ফর ইয়োর বেটারমেন্ট। ওয়েল, সো আমাদের যে লাইন্সগুলো ছিল এখানে কি কি আছে, সেই লাইন্সগুলো আমি আবার এনেছি। কেন এনেছি কি, কারণ আমাদের কাজ হচ্ছে এই লাইন্সগুলোকে এখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা, দেখে দেখে জাস্ট আমরা ট্রাই করব। সো এখন একজনকে আসতে হবে, অ্যান্ড আপনাদেরকে আই woke আপ আর্লি ইন দ্য মর্নিং, এটাকে এক্সটেন্ড করতে হবে। কি দিয়ে এক্সটেন্ড করা যায়, ডিসপাইট অর অলদো দিয়ে, ডিসপাইট অর অলদো দিয়ে আপনি আপনারা যে কেউ এই লাইনটাকে এক্সটেন্ড করবেন এখন। সো কে করতে চায়? মিস আখি, প্লিজ আপনি আসুন অ্যান্ড ট্রাই টু স্পিক। আই ডোন্ট থিঙ্ক শি ইজ হিয়ার, তাহলে কাকে আমি ইনভাইট করব? নাইম। Yeah, I wake up very early in the morning because of my despite of my illness. Despite of my illness, I woke up very early in the morning. ভেরি গুড। ওয়েল, নাম্বার টু, এটাও আপনি তাহলে একটু একটু বিল্ড আপ করে যান। আই ফিনিশ ব্রেকফাস্ট উইথ আদার মেম্বার্স অফ মাই ফ্যামিলি। তো এইটাকে আমরা কিভাবে বড় করতে পারি, কমপ্লেক্স করতে পারি? I finished breakfast with the other members of my family because uh, we are a combined family. We lived together. উই আর জয়েন্ট ফ্যামিলি, কম্বাইন্ড ইজ দ্য রং ওয়ার্ড। হ্যাঁ, এটাও হতে পারে, বাট আমরা আরেকটু যদি অন্য কিছু বলতে চাই, আমাদের স্টোরির জন্য মেক করতে চাই, একটু রিলেট করে। সো আই ফিনিশ ব্রেকফাস্ট উইথ আদার মেম্বার্স অফ মাই ফ্যামিলি বিকজ আই লাইক দেয়ার কোম্পানি, হতে পারে। অর বলতে পারি যে ওয়েল, বাট অ্যান্ড দ্য ব্রেকফাস্ট, অ্যান্ড দিয়ে বলতে পারি অ্যান্ড দ্য ব্রেকফাস্ট ওয়াজ ডিলিশিয়াস, হতে পারে। তো এনিথিং আমরা কি করব, কমপ্লেক্স আর কম্পাউন্ড বানাতে গেলে ওয়ার্ডসগুলো ইউজ করব আর ট্রাই করব। সিম্পল টেন্স আজকে থেকে ভুলে যাব, সিম্পল কথা আজকে থেকে ভুলে যাব, আমরা কি করব, সব কিছুর এক্সট্রা কথা বলা ট্রাই করব। ওয়েল, তো প্রত্যেকটাকে আমরা তো এখন এইভাবে আমরা পসিবল না আমাদেরকে প্র্যাকটিস করা, তো আমরা একটু যদি আগিয়ে যাই সামনে এবং দেখি যে আমি এখানে কিভাবে এক্সটেন্ড করেছি। সো ইয়েস, আমি আমার স্টোরির জন্য, আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে স্টোরিটা আমি বাংলায় লিখেছি, এটাকে যদি আমি একটু ভালো করে বলতে চাই, তো আমি এখানে ম্যাচ করে লিখেছি। অলদো আই এম নট অ্যান আর্লি বার্ড,
Early bird means early riser, ভোরের পাখি। তো although I'm not an early bird, I woke up early in the morning. Or that day I woke up early in the morning. Or tomorrow, yesterday I woke up early in the morning. আমি যে কোনো কিছু অ্যাড করতে পারি, আর যদি স্পেসিফাই না করতে চাই, স্পেসিফিকলি না বলতে চাই, জাস্ট দিস সেন্টেন্স ইজ এনাফ। তো আমরা এখানে আর্লি বার্ডের জায়গায় আর্লি রাইজারও বলতে পারি, বাট আর্লি বার্ড ইজ আ ইডিওম্যাটিক এক্সপ্রেশন, সো আমরা এটা ইউজ করব। তো তো তাহলে আমাদের ব্যাপারটা কি, স্টার্টিংটা এরকম হচ্ছে, অলদো আই এম নট অ্যান আর্লি বার্ড, আই woke up early in the morning. Well, so here is the thing. আমি এখানে কি কি লিখেছি, দ্যাট ডে আমি আগে বলেছি, সেই স্টোরিটাকে যদি ফাংশন করা যায় কিভাবে ভালো করে বলা যায়, আমি এভাবে লিখেছি যে দ্যাট ডে আই woke up, দ্যাট ডে although I wasn't an early bird, well আমি একজন আর্লি, যদিও আমি একজন আর্লি বার্ড না, I woke up very early in the morning. তারপর কি, আফটার ফিনিশিং ব্রেকফাস্ট, আমি এখানে কি কিছু নতুন কিছু অ্যাড করেছি নেক্সট লাইনে, আমরা কি কিছু দেখতে পাচ্ছি? সিম্পল টেন্সেস যেগুলো আমরা তখন করে এসেছি না, ফর লাইক দিস ওয়ান, এখানে এমন কোন ওয়ার্ডটা আছে যেটা আমি এখানে নতুন করে অ্যাড করেছি? আফটার, রাইট? তো আমি যদি একটু খেয়াল করি, আমি ফার্স্ট লাইন, সেকেন্ড সেকেন্ড লাইনে আমি আফটার দিয়েছি, থার্ড লাইনে আমি ওয়েন দিয়েছি, আমি কিন্তু এক্সটেন্ড করছি কি কি দিয়ে, এই ওয়ার্ডসগুলো দিয়ে, রাইট? তো এখানে আমি কতগুলো, টোটালি অনেকগুলো ইউজ করেছি। তো আমরা চাইলে এর থেকেও বেশিও করতে পারি, বাট অ্যাটলিস্ট মিনিমাম আমরা এই কয়টা ওয়ার্ডস আমরা একটা স্পিচের মধ্যে রাখার ট্রাই করব। তো আমরা যদি একটু সামনের দিকে আগাই, তাহলে আমরা পড়ি, আফটার ফিনিশিং ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি আই এম্বার্কড অন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জার্নি অফ মাই লাইফ উইথ মাই ফাদার। এম্বার্কড মানে শুরু করা। তো আমি আমার ব্রেকফাস্ট আমার ফ্যামিলির সাথে শুরু করার পরে আমি আমার লাইফের সব থেকে ইম্পর্ট্যান্ট জার্নি সেটা আমার বাবার সাথে শুরু করলাম। when I arrived at school, মানে কি, সে তার স্কুলের কথা আই গেস বলছে। তো when I arrived at school, আর আমি ইউনিভার্সিটিও বলতে পারি, যে যেটা পছন্দ করছি এটা বলতে, I was astonished to see a large spectacular building with a spacious playground. এখানে সবকিছুই একটু বড় বড়, আমি কি করেছি, অনেকগুলো এডজেক্টিভ ইউজ করেছি কি করার জন্য, নাউনটাকে মডিফাই করার জন্য, আমার রিজনটাকে মডিফাই করতে। তো আমরা চাইলে এখানে জাস্ট লার্জ দিলেও ছেড়ে দিতে পারতাম, কিন্তু না, আমরা যত বেশি ভোক্যাব দিয়ে এটাকে এনহ্যান্স করবো তত ইটস বেটার। সো ইটস ইয়োর চয়েস যে আমরা কতটা ওয়ার্ড লিমিট এখানে রাখতে চাই। দেন দ্য লাস্ট লাইন, দ্য architectural beauty of the school was beyond anything I had ever imagined. আর্কিটেকচারাল বিউটি, এখানে একদম একটা আননেসেসারি লাইন, এটা আমি বলবো না, এখানে জাস্ট কি ব্যাকগ্রাউন্ড একটা কথা আমি অ্যাড করেছি, বাট আমি এটা একটু বেশি বলেছি, এটা যাতে ন্যাচারালি চলে আসে ইটস ওকে। বাট আমরা ট্রাই করব কি, যে ব্যাকগ্রাউন্ড কথাবার্তা বলার ট্রাই করব। নোট টেক করার পরে আমাদের যাই থাকবে আমরা ট্রাই করব, হয় না কথা বলতে বলতে একটা ফ্লো এসে পড়ে, তখন কিন্তু আর কোনো কিছু ক্যালকুলেটেড থাকে না। তো আমরা চাইবো ওই ফ্লোতে যত রকম ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়াস আছে সেগুলো অ্যাডাপ্ট করার। তো আমি এখানে ডিফারেন্ট কি আইডিয়াস, আমি এখানে এখানে কিন্তু আমি লিখিনি, আর্কিটেকচারাল ব্যাপার নিয়ে কিছু লিখিনি, বাট এখানে আমি বলেছি, তার মানে কি, এটা আমরা মাইন্ডলেসলি যখন কথা বলবো আমাদের অটোমেটিকলি এটা আসবে। দ্য আর্কিটেকচারাল বিউটি অফ দ্য স্কুল ওয়াজ বিয়ন্ড এনিথিং আই হ্যাভ এভার ইমাজিনড। তো এখানে ওয়াজ বিয়ন্ড এনিথিং না লিখে, এত বেশি বাটারিং কথা না লিখে আমরা এটা বলতে পারি, দ্য আর্কিটেকচারাল বিউটি অফ দ্য স্কুল ওয়াজ ফ্যাবুলাস। একটা ওয়ার্ড দিয়েও কিন্তু এটা ডিফাইন করা যেত, বাট না, এখানে আমি একটা কি চাচ্ছি, একটা ইমোশন গ্যাদার করতে চাচ্ছি। তো ইমোশনের জন্য একটা ইন্টোনেশনের, ইমোশনাল যদি অ্যাটাচমেন্ট হয়, সে এক্সপ্রেশনসগুলো কি আমাদের জানতে হবে, যে আই হ্যাড নেভার ইম্যাজিনড, আমি কখনো স্বপ্নেও ভাবিনি। তো এই কথাগুলো আমাদের কি স্পিচে কি স্পিচটাকে অনেকটা কি ডেপথে নিয়ে যায়, অনেক সুন্দর লাগে শুনতে। তো আমরা কি জাস্ট জাস্ট অ্যান্সার করব না, আমরা ট্রাই করব ওটাকে সুন্দর করে কথা বলার, একটু ডেকোরেট করব, অ্যাকচুয়ালি সাজাবো ব্যাপারটাকে, যাতে আমাদের যে এক্সামিনার থাকছেন সে সে কি মাইন্ডফুলি আপনার কথাটা যাতে শোনে, এক্সাইটেড থাকে, বোর্ড না হয়ে যায়। ওয়েল, তারপর নেক্সট প্যারা আমি কীভাবে লিখেছি, when we reached the gate it was beautifully decorated.
and senior students greeted us warmly with flowers in their hands. তো এখানে আমি কি করেছিলাম, জাস্ট নর্মালি লিখেছিলাম the students of the school were welcomed us with flowers. বাট এখানে আমি কি করেছি, এখানে আমি একটু কিন্তু একটা স্ট্রাকচার ট্রাই করেছি, when we reached the gate. এখন ফ্লাওয়ার্স তো হঠাৎ করে পাইনি, অফকোর্স গেটে গিয়েছিলাম, তো ওখানে কিন্তু গেট সম্পর্কে আমি বলেছি যে এটা খুব বিউটিফুলি ডেকোরেটেড ছিল। তো আমরা এটাকে ভেঙে আমি বলেছি কি, when we reached the gate it was beautifully decorated. তারপর আমি কি করেছি, নেক্সট লাইন আর একটা না বাড়ি ওই লাইনের সাথে টাচ করে আমি অ্যান্ড লিখেছি, অ্যান্ড সিনিয়র স্টুডেন্টস greeted us warmly with flowers in their hands. আমি আরও এটাকে এক্সটেন্ড করি in their hands, বাট এখানে কিন্তু আমি লিখিনি in their hands, বাট এখানে আমি লিখেছি। তো যত পারবো এক্সটেন্ড করব। তারপর কি, আ টিচার দেন স্কর্টেড আস টু আওয়ার ক্লাসরুম। তারপর কি, একটা টিচার আমাদেরকে আমাদেরকে একটা ক্লাসরুমের দিক দেখালো, দিক প্রদর্শন করলো। টিচার দেন স্কর্টেড, তো দেন এখানে আমি একটা লিঙ্কিং ওয়ার্ড অ্যাডাপ্ট করেছি, বা দেনটা আমরা আগেও দিতে পারতাম। নেক্সট, ইন আওয়ার ক্লাসরুম আই মেট আ বয় হু ইভেনচুয়ালি বিকেম মাই বেস্ট ফ্রেন্ড। এখানে আমি কি করেছিলাম, যদি আমরা দেখি নাম্বার 6 নাম্বার সেন্টেন্স, ইন দ্য ক্লাসরুম আই গট অ্যাকোয়েন্টেড উইথ আ ফ্রেন্ড। আমি একটা ফ্রেন্ডের সাথে পরিচিত হই, বাট এটাকে আমি ভেঙেছি, আমি সেম লাইনটা আর লিখিনি, আমি এটাকে কি করেছি, কমপ্লেক্স করেছি। আই মেট আপ ইন আওয়ার ক্লাসরুম, ফার্স্ট আমি একটু আমি লোকেশনটা স্পেসিফাই করলাম, তারপরে কি বললাম, আই মেট আ বয়। আগে বলিনি আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচিত হয়েছে, আমি বলেছি পরিচিত না বলে বললে আমি লিখেছি কি ছোট করে, আই মেট আ বয়, তারপরে লিখেছি কি সে কে, তাকে আমি এখন ডিফাইন করব। তখন আমি হু দিয়ে তাকে ডিফাইন করছি, হু ইভেনচুয়ালি বিকেম মাই বেস্ট ফ্রেন্ড। শর্টলি আফটার উই কল ফর অ্যাসেম্বলি। শর্টলি আফটারটা কি, শর্টলি আফটারটা কিন্তু অ্যান্ড নেক্সটের পরেই কিন্তু বোঝাচ্ছে, এটা লিঙ্কিং ওয়ার্ডস, খুবই এফেক্টিভ একটা ওয়ার্ড শর্টলি আফটার। শর্টলি আফটার উই ওয়ার কল ফর অ্যাসেম্বলি, আমাদেরকে কি অ্যাসেম্বলির জন্য ডাকা হলো। দেন I gave a speech on behalf of everyone and we sang the national anthem together for the first time. তো এখানে আমি কি করেছিলাম, ন্যাশনাল অ্যান্থেমের ব্যাপারটা টুগেদার উই অল স্যাং দ্য ন্যাশনাল অ্যান্থেম খুবই নর্মালি বলেছি, বাট এখানে আমি এটাকে দেন দিয়ে অ্যান্ড দিয়ে একবার স্পিচের কথা অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেমের কথা একসাথে কি করেছি, অ্যাটাচ করেছি। চাইলে এখানে শেষ হয়ে যেতে পারতো অ্যাকর্ডিং টু দ্য পিকচার্স, আর কিন্তু কিছু নেই, বাট আমি তারপর একটা লাইন দিয়েছি যে দ্যাট প্রাউড মোমেন্ট ফিল্ড মি উইথ এক্সাইটমেন্ট এন্ড জয়। তো সব প্যারাতেই আমরা কি খেয়াল করছি, আমরা শেষে একটা এক্সট্রা লাইন্স দিচ্ছি, তার মানে কি এই ব্যাকগ্রাউন্ড নলেজগুলো আমাদেরকে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কথাগুলো আমরা বলবো, বাড়িয়ে বলবো, এটার সাথে একটু এক্সট্রা কথা বলবো, এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট আমি ঠিকই এভাবেই সাজিয়েছি। সো এখানে আমরা খেয়াল করছি যে আমি প্রত্যেকটা এক লাইন পর পর বা প্রত্যেকটা লাইনে আমি কি করেছি, শুধু শুধু জয়েন করিনি, আমি একটা লিঙ্কিং ওয়ার্ডস এখানে রেখে 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 আমি কথা বলার ট্রাই করেছি। আমি যদি নর্মালি স্পিক করতাম ব্যাপারটা, ফর এক্সাম্পল আমি যদি বলতাম দ্যাট ডে আই ওয়াজ অ্যান আর্লি বার্ড অ্যান্ড আমি অ্যান্ড দিয়ে বলি, অ্যান্ড আই woke up early in the morning after finishing breakfast with my family, এটা বলা শেষ। তারপরে I arrived at school, I was asked to see a large building. We reached, when না দিয়ে আমি জাস্ট we reached the gate, it was beautifully decorated, senior students greeted us warmly। আমারটা শুনতে কেমন লাগছে, শর্টলি আফটার না বলে আমরা বলতেছি we were called for, জাস্ট আমরা ভাবি যে এখানে রেড কালার দিয়ে যেগুলো করা আছে এগুলো কিচ্ছু নেই, তখন এটা বলতে কেমন লাগছে, শুনতে কেমন লাগছে, এগুলো সহ এটা শুনতে কেমন লাগছে, পুরোটাকে একটা স্ট্রাকচার দিয়ে ফেলে। তো আমরা যারা একটু ওলটপালট এলোমেলো কথাবার্তা বলি, তাদের জন্য লিঙ্কিং ওয়ার্ডগুলো কি ইজ আ ব্লেসিং। তো আমরা ট্রাই করবো কি এভরি মোমেন্ট লিঙ্কিং ওয়ার্ডস অ্যাডাপ্ট করে করে কথা বলতে যাতে আইএলসে যে আমরা এটাকে কি একদম সুন্দর করে এক্সামে পারফর্ম করতে পারি। ওয়েল, সো লাস্ট বা নট দি লিস্ট, এখানে আমি whenever দিয়ে কি ওভারঅল দিয়ে শেষ করেছি, বাট আমরা কি খেয়াল করেছি আমি এখানে পিপিএফ অ্যাড করিনি, এটাকে কেউ খেয়াল করেছিলাম, এনিওয়ান? আজকের স্পিচে কোনো পিপিএফ নেই যে, আমরা যদি এটা লক্ষ্য করে থাকি, সো পিপিএফ নেই কারণ সব কিছুর মধ্যে কিন্তু পিপিএফ আনাটা পসিবল না, বাট এখানে আমরা চাইলে আনতে পারতাম, বাট এখানে কিভাবে আনবেন, কারণ এখানে যে ছবিগুলো ছিল এটা টোটালি কি হয়েছে আমরা এখানে কি পাস্ট নিয়ে কথা বলছি, তো এখানে ফিউচার
বললে ওখানে প্রেজেন্ট নিয়ে কিছু বলার থাকতো না। তো সব কিছুতে আমরা পিপিএফ মানে আমরা খুব কমই কিছু কিউ কার্ড থাকবে যেগুলোতে পিপিএফ আমরা বলতে পারবো না, পিপিএফ আনতে পারবো না, পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সের যে প্যারাটা এটা আনতে পারবো না। সো যেগুলো পারবো না সেগুলো কি করব, এক্সটেন্ড করার জন্য আমরা আমাদের ফিচার 1 and 2-তে সেগুলো ফোকাস করব। সো পিপিএফ লাইক একটা একটা সুন্দর একটা স্ট্রাকচার দেয়, বাট ইটস নট নেসেসারি ফর ইউ যে আপনি এটা প্রেশার নিয়ে আপনি আপনার প্রত্যেক কিউ কার্ড যদি হজবরল করে ফেলেন, এটার কোনো ব্যাপার নেই। যদি আমরা কি অ্যাডজাস্ট করতে পারি পিপিএফ এর এখানে তাহলে আমরা করব। যদি আমাদের ব্রেনে না আসে বা আমরা নোট টেক করার সময় যদি না পারি ব্যাপারটা, সো উই ক্যান স্কিপ অ্যাজ ওয়েল। তো লেটস মুভ অন অ্যান্ড সি আমরা এতক্ষণ যেটা শিখেছি এটা কি ছিল। এটা ছিল একটা কিউ কার্ড ফর দিস ক্লাস, যেটা ছিল কি ডিসক্রাইব ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। আর এখানে কি কি বলতে বলেছিল, স্কুল অর ইউনিভার্সিটি, অ্যান্ড ইউ শুড সে ওয়েন ইট ওয়াজ। ইয়েস, আমরা তো বলেছি what happened on that day. Yes, we described what happened that day. How you felt about it. হ্যাঁ আমি বলেছি আমার অনেক ভালো লেগেছিল, আমি স্পিচ দিয়েছি। And why it is a memorable day for you. Why? কারণ কি, আমি স্পিচ দিয়েছিলাম, ন্যাশনাল অ্যান্থেম গিয়েছিলাম। অ্যান্ড কেন মেমোরেবল সেটা আসলে এই প্যারাতে আমরা বলেছি যে once the orientation ceremony ended we were served snacks, and after which he introduced to us various facilities অনেক কিছু। Later in afternoon we enjoyed lunch, and in the evening the school hosted a mesmerizing culture program. তো আমরা যখন এরকম একটা কিউ কার্ড পাবো, আমরা কি আমরা যারা শিখেছি কিভাবে কিউ কার্ড সলভ করতে হয়, আমরা যদি একটা রিক্যাপ দেখাই কিভাবে আমরা দাগ কাটবো আর কি, এভরি কোয়েশ্চেন এর আনসার্স আমরা এখানে লিখে ফেলবো। লিখে ফেলার পর আমাদের মধ্যে যা ইডিওম্যাটিক এক্সপ্রেশনস আমাদের থাকছে, আমরা যা ভোক্যাব, ইউনিক ইউনিক ভোক্যাব, রিলেটেড ভোক্যাব যেটা মাথায় এখনই এসে পড়ছে হয়তো পরে ভুলে যেতে পারি, ওগুলো লিখে ফেলবো। তারপরে আমরা কি করতে পারি, এটা কোন টেন্স সেটা আমরা কনফার্ম করবো। অ্যাজ ইট সেড, বলে দিয়েছে ফার্স্ট ডে অ্যাট স্কুল, এটা অফকোর্স পুরোটাই ফার্স্টে হবে, ফিউচার হওয়ার কোনো পসিবিলিটিসই নেই। পাস্টের টেন্স প্রেজেন্টের কথাও এখানে আসছে না। আসলে পারে যে আই উইল অলওয়েজ রিমেম্বার দিস ডে, এটা একটা ফিউচার থাকতে পারে যেটা একদম আমাদের কনক্লুশনে হয়তো আমরা অ্যাড করলে করতে পারি। এখানে যে আমরা করেছি আমরা এখানে খুব একটা করিনি, বাট আমরা চাইলে করতে পারতাম। বাট পুরা ওভারঅল কি, ওভারঅলে পুরা পুরো কিউ কার্ডটা কি ছিল, পাস্ট নিয়েছিল। তো আমরা সবার আগে কি লিখে ফেলবো, পাস্ট নিয়ে লিখে ফেলবো, যাদের টেন্সে খুব প্রবলেম হয় কথা বলতে তারা কি নোটে সবার আগে পাস্ট লিখে ফেলবো এবং এটাকে এক্সটেন্ড 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 করতে থাকবো। সো দ্যাটস দ্য থিং। তো আমাদেরকে কিভাবে একটা কিউকার সলভ করতে হবে এটা বোঝার জন্য আমাদের ক্লাস 2টা আগে দেখে আসতে হবে, যারা এখনো আমরা একটু কনফিউজ। তারপর কি করব, আমরা এই ক্লাসে এসে পড়বো, এসে আমরা চলে যাব এই সেন্টেন্সগুলোতে। তারপর আমরা এটাকে আমরা কি করব, কমপ্লেক্স বানানো ট্রাই করব উইথ দিস ওয়ার্ডস। তারপর আমরা কি করব, চাইলে ভোক্যাবগুলো সুইচ আপ করতে পারি, আর যা এখানে আছে এটা দিয়ে আমরা আমাদের কিউ কার্ডটা বলা ট্রাই করব মিররের সামনে একা একা। সো এই পুরো হোল প্রসেসটা বুঝতে কি কারোর প্রবলেম হচ্ছে আজকে? You can ask me if you face any kind of problem, just notify me. তাহলে কি এখন যদি টেস্ট নিতে পারবেন সবাই, এটা সারপ্রাইজ টেস্ট হয়ে যাক, তখন তো মাম্বল করতে থাকবেন। কেন করতে থাকবেন, কারণ কি আমরা প্র্যাকটিস করছি না বাসায়, আমরা জাস্ট ক্লাস দেখে কি নোট টেক করছি, সাথে সাথে কি বলছে মিস কি বলছে ম্যাম লিখে ফেলছি। বাট অ্যাকচুয়ালি স্পিকিং কি হয়, নোট টেক করে কথা বলে লিখে না, যা বলছে এগুলো যদি প্র্যাকটিক্যাল ওয়েতে পারফর্ম না করা হয় বাসায় কোনোদিনও কিন্তু লেসন্সগুলো কাজে লাগে না। তো যাই শুনছি সেটা কি মুখ থেকে বের করতে হবে, জড়তা কাটানোর জন্য আপনাকে কথা বলতেই হবে। ওয়েল, সো আমরা কিউ কার্ড, আই থিঙ্ক উই আর ডান উইথ দ্য কিউ কার্ড। তো আমরা এখন একটু পার্ট 3-তে আগিয়ে যাই। সো দিজ আর দ্য কোয়েশ্চেন্স ফর ইউ, পার্ট 3। তো পার্ট 1-এ যেহেতু স্কুল রিলেটেড ছিল, অফকোর্স পার্ট 3-তে কি রিলেটেড কোয়েশ্চেন্স থাকবে। তো এখানে কি আছে আজকে তাহলে আমাদের জন্য, এডুকেশন নিয়ে। এডুকেশন হচ্ছে আমাদের পার্ট 3 টপিক থাকবে, কারণ অ্যাজ আই অলওয়েজ মেনশন দ্যাট আমরা পার্ট 2-তে যা পাবো পার্ট 3-তে রিলেটেড থাকবে অলওয়েজ। যদি পার্ট 1 একটু এদিক ওদিক হয়, ডিফারেন্ট কাইন্ড অফ টপিক ইউজ করে, বাট পার্ট 2 অ্যান্ড 3 সবসময় কি রিলেটেড থাকবে। তো এখানে আমাদের পার্ট 1-এর জন্য তাহলে স্কুল কলেজ, এই জন্য এডুকেশন। আর যদি এডুকেশন নিয়ে থাকতো স্কুল কলেজ নিয়ে হয়তো সুইচ আপ হয়ে যেত, বাট যাই থাকবে একই ফিল্ডে কোয়েশ্চেন্স থাকবে।
তো আমরা একটু সলভ করা ট্রাই করি পার্ট 3 কোয়েশ্চেন্স, বিকজ পার্ট 3 তো কি ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আমাদের পুরা টেস্টের জন্য। সো হোয়াট রোল ডাজ এডুকেশন প্লে ইন শেপিং এ পার্সনস ফিউচার? এই কোয়েশ্চেন দ্বারা কি বোঝাচ্ছে যে কোন রোল বা কি রোল যেটা এডুকেশন প্লে করে আমাদের কি একটা স্টুডেন্টের ফিউচারটাকে গোছাতে, এমন কোন রোল যে এডুকেশন, এখানে অনেকগুলো রোলের কথা হতে পারে। হোয়াট রোল মানে ইটস আ বেসিক কোয়েশ্চেন বোঝাচ্ছে, বাট আমরা কি 4-5টা লাইন্স বলতে পারি, অ্যান্সার করতে পারি। তো লেটস সি, এখানে আমি কি একটা অ্যান্সার রেখেছি আপনাদের জন্য। ইয়েস, what role does education play in shaping a person's future? তো as we know, all know, আমরা এখন জানি পার্ট থ্রির পুরো ব্যাপারটা আমরা এখন খুবই কি ভালো মতো জানি যে আমরা কিভাবে পার্ট থ্রির জন্য অ্যান্সার করব। তো এখানে ফার্স্টে কি আমরা টাস্ক রেসপন্স করব, যেটা করেছি এডুকেশন প্লেজ আ কি রোল in shaping a person's future by providing knowledge, রিজন দিয়েছি। চাইলে কি করতে পারতাম, আমরা গতকাল কিন্তু সিনোনিম ম্যাথড চেইন যেটা ছিল, সিনোনিম চেইন ম্যাথড, ওটা কিন্তু আমরা গতকাল পড়েছিলাম। তো ওটা যদি ফলো করি, তো আমরা এখানে একটা লাইন অ্যাড আপ করতে পারতাম যে দ্য রিজন বিহাইন্ড দিস ইজ, দ্য রিজন বিহাইন্ড দিস ইজ বলে তারপরে আমরা এই লাইনটা, দ্য রিজন বিহাইন্ড ইজ দিস, ইট প্রোভাইডস নলেজ or is providing knowledge and skills needed for their career, এটা হতে পারতো। বা which সাইডে উইচ লিখে আবার একটা নতুন সেন্টেন্স আমরা মেক করতে পারতাম। তো এখানে ভ্যারিয়াস কাইন্ড অফ ব্যাপার থাকছে যেটা আমরা ইউজ করে একটা সেন্টেন্সটাকে আমরা কি ডিফারেন্ট 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 ওয়েতে বলতে পারি। তো এখানে আমি অ্যাজ অ্যাজ অ্যাকর্ডিং আওয়ার ফরম্যাট আমরা এখানে রিজন অ্যাড করেছি, টাস্ক রেসপন্স করে রিজন অ্যাড করলাম যে বাই প্রোভাইডিং নলেজ অ্যান্ড স্কিলস নিডেড ফর দেয়ার ক্যারিয়ার। চাইলে এখানে একটা দিতে পারতাম, এটুকু কেটে দিতে পারতাম, চাইলে শর্ট করে এটুকু বলতে পারতাম, বাট কি ফরম্যাট টাচ করব, ফরম্যাট ওয়াইজ যেটা আছে রিজন দিব, এক্সাম্পল দিয়ে এক্সটেন্ড করব। তারপর কি ইট হেল্পস ইন্ডিভিজুয়ালস ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং অ্যাবিলিটিস। আমি এখানে আরেকটা রিজন দিয়েছি, চাইলে এটা কিন্তু এক্সাম্পলের মধ্যে অ্যাড করা যেত, বাট আমি করিনি কারণ আই হ্যাভ এক্সাম্পল। তো আমি এখানে কি লিখেছি, ফর ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স কি এক্সাম্পলের সিনোনিম, ফর ইনস্ট্যান্স education opens up opportunities for better jobs and financial stability. এডুকেশন আমাদেরকে আমাদের সুযোগ খুলে দেয় কিসের জন্য, একটা বেটার জব অ্যান্ড কি আমাদের কি ফিনান্সিয়াল যে অর্থনৈতিক ব্যাপারটা থাকছে স্টেবিলিটি, সেটার জন্য আমাদের কি দরজা খুলে দেয়। তো চাইলে এটা দুইটা লাইন নিয়ে আমরা আনসার করতে পারতাম, বাট আমি করিনি। অ্যান্ড এখানে আমরা কি লিখেছি, ফর ইনস্ট্যান্স বলেছি। তো আমরা হয় অনেকেই সব কিছুতে আমরা যখন একটা ফর্মেট করতে সবাই 5টা কোয়েশ্চেন করা হলো, এখানে কয়টা কোয়েশ্চেন আছে, 5টা কোয়েশ্চেন আছে, 5টা কোয়েশ্চেনে তো আমাদেরকে অফকোর্স যদি এখান থেকে 4টা কোয়েশ্চেনও করে আমরা তো প্রত্যেকবারই এক্সাম্পলস অ্যাড করতে হয়। তো প্রত্যেকবারই কিন্তু আমরা বলবো না যে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ফর এক্সাম্পল, তাহলে কি আপনি এক্সাম্পল কথাটা বাদে আর কোনো কথা জানছেন না। তো কোনো কথা যাতে ওভার না লাগে, সবকিছু সিনোনিম যাতে রেডি থাকে আমাদের মাথার মধ্যে। তো এখানে কি ইনস্ট্যান্স একটা সিনোনিম, অ্যাপিটামি আমরা বলতে পারি, তারপর টু এক্সাম্পলিফাই এটাও বলা যায়। তো এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট যেসব স্টেটমেন্টসগুলো আছে আমরা দিয়ে কথা বলা ট্রাই করবো, আমরা রিপিট করবো না একই কথা। তো এখানে আমি কি লিখেছি, ফর ইনস্ট্যান্স এডুকেশন ওপেন্স আপ opportunities for better jobs and financial stability। তারপরে আমি লাইনটাকে লিখেছি besides, এখানে কি নেক্সটও বলা যেতে পারতো, ইন অ্যাডিশনও বলা যেতে পারতো, বাট আমি এখানে বিসাইডস ইউজ করেছি বিকজ এটা যেটা যার মাথায় যেটা ইজিলি রেসপন্স করবে আমরা সেটাই বলে ফেলবো। বিসাইডস ইট টিচেস পিপল অ্যাবাউট ভ্যালিউজ অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটিস, এটা আমাদেরকে কি করে, ভ্যালু অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি গুলোকে শেখায়। এটা আরেকটা এক্সাম্পল। তো আমার কি আমার দুইটা এক্সাম্পল দেওয়া কিন্তু শেষ, টাস্ক রেসপন্স করা শেষ, রিজন দেওয়া শেষ। টাস্ক রেসপন্স করে রিজন দিয়েছি। আবার যদি বলি টাস্ক রেসপন্স করেছি, আমরা যদি একটু মার্ক করি, টাস্ক রেসপন্স করেছি, এখান থেকে রিজন দিয়েছি, রিজন দেওয়া শেষ, আরেকটা লাইনও দিয়েছি এক্সট্রা যেটা এক্সাম্পলের আন্ডারই পড়ে, বাট আমি এটা আগে দিয়েছি অ্যাজ এ রিজন। তারপরে আমি এক্সট্রা করে রিজন দিয়েছি
ফর এক্সাম্পল দিয়ে একটা রিজন বিসাইডস দিয়ে আরেকটা রিজন, দুইটা রিজন ডান। তারপর আমি এটাকে ওভারঅল দিয়ে একটা কনক্লুড করার ট্রাই করেছি। ওভারঅল ইট হেল্পস ইন্ডিভিজুয়ালস গ্রো পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। তো এখানে আমরা যাই কোয়েশ্চেন পাবো কি করব, সেম ফরম্যাট। পার্ট থ্রির জন্য তো অনেকগুলো ফরম্যাট না, একটাই ফরম্যাট। একটা ফরম্যাটে কি রিজন দেব বা কি চাচ্ছে টাস্ক রেসপন্স, হাউ হ্যাজ ইট এডুকেশন সিস্টেম চেঞ্জড ইন ইউর কান্ট্রি ওভার দ্য ইয়ার্স। তো প্রথমে কি টাস্ক রেজল্ট করবো যে ইয়েস এডুকেশনাল সিস্টেম চেঞ্জড মাই কান্ট্রি ওভার দ্য ওভার দ্য পাস্ট ইয়ার্স অর প্রিভিয়াস ডেজ বলা যেতে পারে, প্রিভিয়াস ইয়ার্স। অ্যাজ দিয়ে আমরা কি একটা দুইটা রিজন অ্যাড করব। ফর এক্সাম্পল দিয়ে এডুকেশন সিস্টেম কি আগে খুবই বোরিং ছিল, নাও ইটস ভেরি এক্সাইটিং অ্যাজ টেকনিক্যাল দ্য এআই সিস্টেম হ্যাজ আপগ্রেডেড দিয়ে আমি এক্সাম্পল একটা বলে দিলাম। বিসাইডস দিয়ে আরেকটা লাইন কি হতে পারে, um, besides in previous days it was very monotonous but now it's exciting। তো এইভাবে আমরা কি আরেকটা রিজন অ্যাড করার পর ওভারঅল দিয়ে, ওভারঅল বলতে বলতে যদি আমি বলেছিলাম আপনাদেরকে ইফ ইউ রিমেম্বার যে পার্ট থ্রির জন্য যদি অনেক বেশি থাকে তখন আমাদের কনক্লুশনের দরকার থাকে না, দুটো এক্সাম্পল দিয়ে শেষ করে দিতে পারি অ্যান্সার। কারণ সব কিছু সবকটা তো আর সম্ভব হবে না যে আপনি কনক্লুড করতেই পারবেন, বাট এই ওয়েটা প্র্যাকটিস করলে কি ইজিলি অ্যান্সার করতে পারবো। তো পার্ট থ্রি অর টু অর ওয়ান নিয়ে কারোর কোনো ডাউটস থাকলে আমাকে বলতে পারেন। অ্যাকচুয়ালি আমার আপাতত কোনো ডাউট নেই, বাট যখন কিউ কার্ড গুলো সলভ করতে যাব জি, তখন কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। কিছু কিছু প্রবলেম করতে পেরেছেন এটা বলছেন? হ্যাঁ, বলছিলাম যে আপাতত কোনো ডাউট নেই, কিন্তু যখন এই কিউ কার্ড গুলো আমি সলভ করতে যাব ইয়াস, তখন কিছু প্রবলেম গুলো ফেস করতে পারি ওই সময়টাতে। তো যদি কোনো অফকোর্স এটা তো করবেনই, করে যেহেতু আমাদের আরো আরো একটা ক্লাস বাকি আছে, আমাদের যার যা প্রবলেম হয় আমরা প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে কাইন্ডলি আমরা জানাবো, আমাকে জানাবেন। তারপর আমি ট্রাই করবো আপনাদের ওগুলোকে ওভারকাম করার প্রবলেম থেকে, বাট প্র্যাকটিস করতে হবে। করে নেক্সট ক্লাসগুলোতে আমাদের করে আমাদের হয়তো একটা এক্সাম থাকতে পারে আপনাদের জন্য। ম্যাম ইয়েস। ম্যাম আমার হচ্ছে আমি তো রিসেন্টলি জয়েন করেছি স্পিকিং থেকে, স্পিকিং এ জয়েন আচ্ছা আচ্ছা, করেছি তো ম্যাম হচ্ছে আমার আগের ক্লাসগুলো হচ্ছে মিস হয়েছে, তো ম্যাম ওগুলো হচ্ছে কিভাবে রিকভার করবো আমি? ওটার জন্য যে রেকর্ডেড ক্লাসেস আছে আই থিংক ইউ নো দ্যাট রেকর্ডেড ভার্সন আপনি পাবেন। ম্যাম রেকর্ডিংটা ঠিক আছে, বাট হচ্ছে ম্যাম আপনি যে স্লাইড দিয়ে পড়াচ্ছেন আর কি, স্লাইড গুলো কি আপনি প্রোভাইড করবেন নাকি হচ্ছে আমাদের বুকস বুক কিনতে হবে আর কি? না, স্লাইডসগুলো তো আপনি রেকর্ডিং যে ক্লাসটা পাচ্ছেন ওখানেই তো সব আছে স্লাইডসগুলো, রাইট? ওকে ম্যাম। ইয়া, জি ম্যাম। জি। তো আপনি যদি একটা ক্লাস রিভিউ করেন ইউটিউবে যে আপনি বুঝতে পারবেন সেম আজকে যা হয়েছে এটা সেম, যে আমি যদি আপলোড করে দিই আপনি তো স্লাইডস দেখতে পারবেন অ্যাজ সেম অ্যাজ দ্যাট। জি ইয়া ইয়েস ম্যাম। ইয়া, ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস কি শেষের দিকে? ইয়েস, আমাদের ক্লাস শেষের দিকে, কারণ পার্ট থ্রি এর পরে তো আর কোনো কিছু থাকছে না। আমি একটু লিড করতে যাচ্ছি, ওই জন্য জিজ্ঞাসা করি। ও ইয়েস শিওর, বাট আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর ইউ। আপনারা অনেকেই রমজানের জন্য দেখেছি 10টায় দিয়েছেন, তো আপনাদের জন্য পারফেক্ট টাইমিং কি 10টায় হয় রাত? আমার জন্য রাত 10টা, আদার্স এর কথা বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, তো আপনার আমি জাস্ট একটু জেনে নিতে চাচ্ছি, পরে তো আবার কনফার্মেশন দেওয়া হবে, করা হবে। আপনাদের কি সকালের দিকে কোনো প্রবলেম থাকে কারো টাইমিং এ, বা আপনাদের জন্য রাতেই স্পেসিফিক বেটার হয়? সকাল বলতে আমি বলতে চাচ্ছি ম্যাম সকালে কোনো প্রবলেম নেই। লাইক 8টা 9টা এরকম সময়। জি ম্যাম সকালে কোনো সকালে প্রবলেম তো নেই। আমাদের প্রবলেম আছে, মানে আমার প্রবলেম হচ্ছে সকালে আমার জন্য টাফ হয়ে যায়, কারণ অফিস টাইম 9টা আচ্ছা থেকে। আচ্ছা So, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না, অনেকেই তারাবি থাকে, এই জন্য আমি আর কি রাতের ব্যাপারটা বলতে চাচ্ছি, অনেকেই টায়ার্ড হয়ে যায় আমরা রাত্রের জন্য। সকালে হইলে ভালো হয়, ওয়েল, এটা সকালবেলা আসলে হইলে। ভোটিং সিস্টেমের উপর ডিপেন্ড করবে, আমরা এটাকে ভোট করব, তারপর যেটা মেজরিটি উইন্স উই উইল ফলো দ্যাট থিং। ওকে, ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং। সো নেক্সট ক্লাসে দেখা হবে, আনটিল দেন আল্লাহ হাফেজ। thank you, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।